আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। পুতিন কাকু যদি আগে জানতো যে এই হেলিকপ্টার দিয়েই আমাদের মরহুম প্রেসিডেন্ট শহীদ ইব্রাহিম রাইসির মৃত্যু হবে, তাহলে হয়তো সিদ্ধান্তটা একটু আগেই নিত। তো এই মুহূর্তে ইসরায়েলের জন্য আপনার রকম কি বলা হয় যে ওয়ান কাইন্ড অফ দুঃসংবাদই বলতে পারি, যে ইসরায়েলি মন্ত্রীরা যেভাবে ক্ষোভ প্রকাশ করতেছে। অনেকে ভাবছিল বা আমি একটু টেনশনে ছিলাম যে ইরানের সাথে পুতিন কাকুর আপকামিং সম্পর্কটা নতুন যিনি প্রেসিডেন্ট হবেন তার সাথে আসলে কোন দিকে যাবে। ইভেন আপনার ইরানের মধ্যে এই মুহূর্তে যে আপনার হেলিকপ্টারগুলো আছে যেগুলোতে প্রেসিডেন্ট বা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা বিভিন্ন জায়গায় সফর করেন, 98% হেলিকপ্টার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের। আর যেহেতু কয়েকটা দুর্ঘটনা ঘটছে, বেল 212 যে হেলিকপ্টারে করে আমাদের রাইসি সাহেব মারা গেছেন, এই টোটাল সিচুয়েশনকে কাভার করে আমাদের ভ্লাদিমির পুতিন নতুন একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর পুতিনের এই সিদ্ধান্তটা হয়তো কয়েকদিন আগে নিলে আমরা জানি না, হয়তো আরও ডিফারেন্ট কিছু আমরা দেখতে পেতাম, রাইসি সাহেব হয়তো বা বেঁচে থাকতো। যখন ইরানকে মারতে একের পর এক ছক সাজাচ্ছে আমেরিকা, তখন তেহরানের ত্রাতা হিসাবে এই মুহূর্তে আবারও নতুন করে এক সিদ্ধান্ত ঘোষণা করল রাশা। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই মধ্যপ্রাচ্যের পরাশক্তির এই বন্ধুপ্রতিম দেশটিকে 15টি অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টারে থাকবে বর্তমান সময়ের অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়। তাতে আমেরিকার চোখ রাঙানি কে উপেক্ষা করেই নিজের বিমানবহরকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল আপনার ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন 12টি এবং 3টি অগ্নি নির্বাপক হেলিকপ্টারের জন্য মস্কোর সাথে চুক্তি হয়েছে তেহরানের। সদ্য প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সময় এসব হেলিকপ্টার বিষয়টাই কিছুটা আলোচনা ছিল, সেটা এখন চূড়ান্ত হয়েছে। হেলিকপ্টার কেনার এই চুক্তিটি নিয়ে আপনার কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে ইসরায়েল, বাট এরা কেন অসন্তোষ প্রকাশ করে আই ডোন্ট নো। এই চুক্তির আওতায় 6টি ছোট সহায়ক হেলিকপ্টারও সরবরাহ করবে রাশা। আর এসব হেলিকপ্টারের মূল্য প্রায় 50 কোটি মার্কিন ডলার। রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টার আকারে বেশ বড় এবং অত্যাধুনিক প্রযুক্তির বিশেষ সুবিধা সমন্বিত। আর বলা হচ্ছে যে এই হেলিকপ্টারগুলোর যে যন্ত্রাংশ, এগুলো আপনার রাশা থেকেই ইন ফিউচার সার্ভ করা হবে। আর এই মুহূর্তে ইরানের হেলিকপ্টার বহরকে একটু ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের অনেক কিছুই হয়তো অনেক দূর এগিয়ে গেছে, হেলিকপ্টারের দিক থেকে আমার মনে হয় যে ইরান এখনও কিছুটা পিছিয়ে আছে। রাশিয়া যেমন অনেক কিছুতে আগাইলেও ড্রোন প্রযুক্তিতে ইরানের তুলনায় পিছিয়ে আছে, আবার ইরানও যুদ্ধজাহাজ থেকে শুরু করে অনেক কিছু তৈরি করলেও যুদ্ধ বিমান প্রযুক্তিটাতে অনেক কিছু পিছিয়ে আছে। যেহেতু কিছু হেলিকপ্টার ইরানের প্রেসিডেন্ট বা আয়তুল্লাহ খামেনির মতন বা প্রতিরক্ষা মন্ত্রীসহ বা সরকারের গুরুত্বপূর্ণ সেক্টরে যারা মানুষ আছেন তারা ব্যবহার করেন। সো আমারও মনে হয় যে এই প্রযুক্তিগুলো আমেরিকার থেকে থাকা যে বহরে তাদের হেলিকপ্টারগুলো আছে, আগে যেগুলো ক্রয় করছিল এগুলো ব্যয় না, এগুলো ইউজ না করা ভালো। কারণ আমেরিকা যখন কোনো একটা জিনিস পৃথিবীর কোনো রাষ্ট্রে সেল করে, এটার দুর্বলতা, এটার সবলতা সকল কিছু কিন্তু তাদের নখদর্পণে থাকে। তো আমার মনে হয় যে পুতিনের এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ইরানের জন্য যথেষ্ট পজিটিভ। তবে ইসরায়েলি মন্ত্রীরা কেন ক্ষোভ প্রকাশ করছে সেটার একটাই কারণ, ইসরায়েল তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে অনেক কিছু কিন্তু করে, এটা একদম প্রমাণিত। এখন রাশার এই জিনিসগুলো সম্পর্কে মোসাদের কাছে কতটুকু তথ্য আছে বা নাই সেটাই আসলে ঝামেলা, যার কারণে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী তার বক্তব্য হচ্ছে যে রাশিয়ার এই ধরনের সিদ্ধান্ত ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক আছে সেটার মধ্যে একটা ফাটল তৈরি করবে। তো তোমরাও তো ফাটল করছো, রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করছে তখন তোমরাও তো ভাই ইউক্রেনে গিয়া সহায়তা করার জন্য আমেরিকার পিছনে পিছনে হাঁটছো। তো এখন রাশিয়া করলে সমস্যা কি? রাশিয়াকে ধন্যবাদ জানাই তার এমন সিদ্ধান্তের জন্য।